কি শুভেন্দু অধিকারী, সীমান, যাই হোক, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, দলনেতা ছিলেন, যাই হোক, তো উনি আসার আগে আমাদেরকে প্রমিস করেছিলেন যে মানে অন্য অন্য স্টেটে যেখানে যেখানে রয়েছে বিজেপি ডবল ইঞ্জিন সরকার, সেরকম আমাদের এই স্টেটে এলে পেট্রোলের দাম একদম কমিয়ে দেবে, 10 টাকা করে কমিয়ে দেবে, ঠিক আছে। তো আর এদিকে ডাবল ইঞ্জিন সরকার যেহেতু আরো অন্য অন্য স্টেটেও রয়েছে, তো সেখান থেকে যে আমাদের উনি কি মন্ত্রী আমি জানি না, ঠিক সঠিক জানা নেই, নীতিন গাডকারি, তো উনি একটা মানে স্টেটমেন্ট আমাদের কাছে কিছুদিন আগে নিয়ে এসেছেন যে ইথেনল মানে পেট্রোলের জায়গায় ইথেনল থাকবে 20%। তো এরকম কোনো পার্সপেক্টিভ রাখা হয়নি যে যার ইচ্ছা হবে সেই ইউজ করতে পারে, যার ইচ্ছা হবে না সেই ইউজ করতে পারে না। যেহেতু আমাদের মানে ভারতীয় যেই মেকানিক বা আমি বলবো যে সিস্টেম এখনো তৈরি যেভাবে, ওগুলো কিন্তু এখনো সবকিছুই পেট্রোলের জন্যই তৈরি, যে গাড়ির ইঞ্জিনগুলো রয়েছে। তো মানে ইথেনলের জন্য আলাদা একটা মেশিন আছে বা আলাদা একটা সিস্টেম আছে, যেরকম বিদেশে আমি কিছু কিছু ভিডিও দেখছি, দেখেই তোমাদের কাছে নিয়ে এসেছি বলার জন্য। তো ওদের একটা সিস্টেম আছে, ওরা যদি ইচ্ছা হয় ওদের, ওরা ওই এথেনলটা নিতে পারে, মানে পেট্রোলের জায়গায় যেটা এথেনল মেশানো আছে সেটা ওরা ইউজ করতে পারে, তবে এটা পুরোপুরি তাদের ইচ্ছার বিরুদ্ধে না। আর সেই গাড়িটা হয়তো ইথেনল প্রুফ আছে, তাই জন্য তারা ওটা ইউজ করতে পারে। কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে যে মানে কারোর কোনো সম্মতি ছাড়াই, সম্মতি মানে কি, যারা যেই পাবলিকরা গাড়ি ইউজ করছে, ঠিক আছে, তাদের কাছে তো সম্মতি নেওয়ার কোনো ব্যাপারই নেই। সরকার ডিসাইড করে দিয়েছে মানে একদম ডিসাইডেড। এবার তার গাড়িতে মানে পেট্রোলই যাবে নাকি ইথেনল যাবে সেটা কেউ দেখছে না, ঠিক আছে। তো যাই হোক, কথা দেওয়া হয়েছিল যে 20% ইথেনল থাকবে পেট্রোলের মধ্যে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে 80% ইথেনল আর 20% পেট্রোল। তাহলে মানে এদিকে কথা দেওয়া হয়েছিল যে ইলেকশনে আসার পর, মানে ভোটে জিতে আসার পর 10 টাকা করে কমানো হবে, উল্টে 10 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। এদিকে দাম তো কমছেই না, দাম উল্টে বেড়ে যাচ্ছে। এদিকে যেটা বলা হয়েছিল 20% ইথেনল থাকবে, সেখানে দেখা যাচ্ছে 80% ইথেনল। মানে আমি তোমাদের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। মানে প্রথমে কথা ছিল এইটুকুনি ইথেনল থাকবে, ঠিক আছে, যতটা ফাঁকা আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে যতটা জল আছে ততটা ইথেনল আর এইটুকুনি পেট্রোল। মানে গাড়ির ইঞ্জিন তো বরবাদ হচ্ছেই হচ্ছে, তারপরে কত জায়গায় দেখছি মৌমাছি, পিঁপড়ে, সব এগুলো গাড়ির মধ্যে একদম আটকে ধরে রেখে দিয়েছে। তাহলে দেশে কি অরাজকতা চলছে তোমরা ভাবো বন্ধুরা। আমি জানি এইসব ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, কারণ মাথাতে নেই, সবার এখন অন্য অন্য ব্যাপারে মাথা, মানে সবাই এখন কে চোর, কে কাকে ডিম মারবে, কে কাকে ইট মারবে, এগুলো নিয়ে পড়ে আছে। কিন্তু ওই বলে না, দেখবে তোমার পাশের ঘরে আগুন লেগেছে, হ্যাঁ আমাকে এখন কেউ বলতেই পারে নিজের ঘর বাঁচাতে পারছে না, পাশের ঘর দেখছি, বলেছে কমেন্টে অনেকে, যেহেতু আমি অনেক রকম টপিক নিয়ে কথা বলি। তো আমার মনে হয় যে আমার পাশে যদি একটা ঘর থাকে বা তার পাশে যদি একটা ঘর থাকে, আমার মনে হয় আমি যদি ভালো থাকি, তাদেরকে ভালো রাখার দায়িত্বটা কিছুটা হলেও আমার। কেন বলছি আমার, আমি সাপোজ একটা খুব সিম্পল কথা দিয়ে বোঝাচ্ছি, যে আমার পাশের বাড়ি বা তার পাশের বাড়ি, তাদের যদি ঘরে একটা গ্যাস সিলিন্ডার একটা জায়গায় দুটো রয়েছে, একটা বাস্ট করলো, পাশ থেকে কিন্তু আমারটাও চলে আসবে। তাই উচিত না যে সে যদি এই জিনিসটা না জানে, তাকে এই জিনিসটা শিখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তাই আমি নিজের সেফটির জন্য আমি অন্য কাউকে শেখাতে রাজি আছি। আমি এটা করছি না যে আমি তার ঘরে গিয়ে রান্না করে দিয়ে আসছি, খাইয়ে দিয়ে আসছি, না, আমার কাছে যতটুকুনি নলেজ আছে আমি সেটুকুনি শেয়ার করার চেষ্টা করছি, যাতে আমার সাথে সাথে আমার আরো 2-5টা পাশের মানুষের ভালো হয়, যাতে তার ঘরে আগুন লাগলে তার আগুনটা আমার ঘর অব্দি না আসে, ঠিক আছে। আলটিমেটলি আমি নিজের ভালো চাইছি, কিন্তু আমার নিজের ভালো চাওয়ার সাথে আমি পাশের জনেরও ভালো চাইছি, যাতে আমার সাথে তারও ভালো হয়, বা তার কোনো ক্ষতি হলে যেন সেই ক্ষতিটা আমার অব্দি এসে না পৌঁছায়, ঠিক আছে। এটা হলো মোদ্দা কথা। তো আমার মনে হয় যে পাশের ঘরের খবর একটু আধটু রাখা ভালো, কারণ প্রতিবেশীরাই মাঝে মাঝে কাজে আসে, মাঝে মাঝে না বেশিরভাগ টাইমে। কারণ এরকম আমাদের বহু, এটা একটা যুক্তিসঙ্গত কথা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যে এরকম অনেক রিলেটিভ আছে যারা আমাদের থেকে দূরে থাকে, ওই টাইমে আসা সম্ভব না, যদি আমার কারোকে দরকার হয়, তো সেখান থেকে আমার পাশের বাড়ির লোকটাই আমার কাজে লাগাবে, মানে কাজে আসবে। তো সেরকমই সব রকম খবর রাখা ভালো।
আমার পাশে কি হচ্ছে, আসে কি হচ্ছে। তো সেরকমই ইথেনল প্রথমে দেওয়ার কথা ছিল 20%, এখন দেওয়া হচ্ছে 80%। এরপরে এখন নিতিন গাডকারিজি দুদিন আগে আর একটা ইন্টারভিউ দেখলাম, উনি বলছে যে আমার হন্ডার সাথে, টিভিএস এর সাথে, এরকম আরো অনেক কিছু বাইকের কোম্পানি আছে, তাদের সাথে কথা হয়ে গেছে, তারা এগ্রি করে গেছে যে একদম 100% ইথানলে গাড়ি চলবে। তো 100% ইথানলে যখন গাড়ি চলবে, তাহলে সেই গাড়িগুলোকে বাজারে আনা হোক আগে, তারপর তো 100% দেবেন। মানে আপনি বলছেন এদিকে যে, মানে আমি কথার কথা বোঝাচ্ছি এটাও বোঝানোর জন্য যে আমাদের ভারতবর্ষে নোট এখন ডিমনিটাইজেশন যেরকম হয়েছিল, চেঞ্জ হয়েছিল, এখন নাকি প্লাস্টিকের নোট হবে। তাহলে প্লাস্টিকের নোট করতে গেলে আপনাকে তো সেই টাইমটা দিতে হবে, বা সেই নোটগুলোকে সেইভাবে ব্যবস্থা করাতে হবে যে যাতে ওটা প্লাস্টিকের তৈরি হয়। এখন আপনি এই পুরনো নোটগুলোকে তো বলতে পারেন না যে এটা কি জলে ধো, জামা কাপড়ের মতো কাচো, এটাও প্লাস্টিকের মতো কাজে দেবে, সেটা তো হয় না। তো সেরকম আপনাকে তো মানে কি বলবো, সেই জায়গাটা বানাতে হবে যে আপনি যেই গাড়িটার মধ্যে যে ইথানলটা দেবেন 100%, গাড়িটাকে তো সেরকম, ইঞ্জিনটাকে তো সেরকম বানাতে হবে। সেটা না বানিয়ে আপনি কি করে এটা বোঝাচ্ছেন? মানে এটা তো কি, আমার যেটা যতদূর বুদ্ধি খাটিয়ে আমি বুঝতে পারছি যে যারা এরকম নর্মাল পেট্রোলের গাড়িগুলো চালাতো, তাদের গাড়িগুলো যেন 1-1.5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। তারা যেন একটা গাড়িকে বছরকার বছর না চালায়, ঠিক আছে? তারা যেন 1.5 বছর 2 বছর অন্তর অন্তর গাড়ি কিনতে বাধ্য হয়, যাতে তাদের ইঞ্জিনগুলো খারাপ হয়ে যায়। এই জন্যই কি এই প্ল্যানটা করা, আমি জানি না। আমার ছোট মাথায় ছোট বুদ্ধি, আমি হয়তো এইটুকুনি ভাবলাম। কেউ যদি এখানে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ থেকে থাকেন, তারা এটা একটু এক্সপ্লেন করে ভালো করে বুঝিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। না বোঝালেও কোনো ব্যাপার না, এটাও হয়তো এখন একটু অল্প জানি, এরপরে হয়তো এটাও বড় করে জেনে যাব। তো যাই হোক, এটাই হলো আমার আজকের টপিক। কি ভয়াবহ না, গাড়িতে পেট্রোল ভরাচ্ছে, সেখানে মৌমাছির চাক হয়ে এরকম বসে আছে, পিঁপড়ের এরকম চাক ভরে যাচ্ছে, ট্যাঙ্কি জাম হয়ে যাচ্ছে। মানে যেহেতু আখের রস দিয়ে, ওই ইথেনল যেটা, ওটা আখের রস দিয়ে বানানো হচ্ছে, তো ওটার তো একটা স্টার্চ বেরোয়, নিচে একটা জমে যায়। আমরা আখের রস রাখলেও দেখতে পাই নিচে একটা এরকম স্টার্চ জমে গেছে। যেহেতু ওটা দিয়ে সুগার হয়, চিনি তৈরি হয়, তো সেরকম ওই চিনিটা লেয়ারটা পড়তে পড়তে কি হবে, সুগারে কি হয়, লেয়ার পড়ে যায় একটা চিনির। তো সে এটাও এরকম হচ্ছে, ইঞ্জিনের মধ্যে একদম মোটা এরকম লেয়ার পড়ে যাচ্ছে চিনি। তাহলে তো ইঞ্জিন এমনি বরবাদ হয়ে যাবে না খুব তাড়াতাড়ি। তো আমার মনে হয় যে শুধু এই কে চোর কাকে ডিম মারবো এইসব না করে একটুখানি এটা খাটিয়ে একটু সব দিকে দেখা ভালো। কারণ আশেপাশের ঘরে যখন হচ্ছে, আগুন যখন লাগছে, সেই আগুনটাকে যদি থামানো না হয় না, ওই আগুনটা আমার ঘর অব্দিও আসবেই, অলরেডি চলে এসেছে, আরো তাড়াতাড়ি চলে আসবে। তাই ওটাকে যদি ঠিকঠাক করতে হয়, যাতে আমার ঘর অব্দি যাতে আগুনটা না আসে, সেই ব্যবস্থা করে এই জিনিসটা করা, বা এই জিনিসটা তোমাদের কাছে শেয়ার করা, যাতে তোমাদের একটু মগজে ঢোকে। যদি না ঢোকে তাতেও আমার কিছু করার নেই, ঠিক আছে? চলো বাই।